জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, মানুষের ভাগ্য নির্ধারণ করে নবগ্রহের উপর ভিত্তি করে, আর এই নবগ্রহ সম্বন্ধে আমাদের কম বেশি সকলেরই জানা আছে। কারণ নবগ্রহকে ভিত্তি করে মানুষের জীবন পরিচালনা হয়। আর যদি এই নবগ্রহে রাশি ও গ্রহগতির ভিত্তিতে মানুষের জীবনে সুখ দুঃখের সমৃদ্ধি পতন ঘটে থাকে, তাই নানাবিধ গ্রহর দোষ দূর করার জন্য, গ্রহের শুভ প্রভাব বৃদ্ধির জন্য আমরা অনেকেই সেই গ্রহের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের গ্রহরত্ন আমরা ধারণ করে থাকি। তো বন্ধুরা, সেই সব গ্রহরত্ন সোনা, রূপ বা তামার মধ্যে জড়িয়ে এই রত্নগুলি ধারণ করতে হয়। কিন্তু বন্ধুরা, সেক্ষেত্রে অনেক সময় এই ধরনের দামি দামি রত্ন সকলের পক্ষে ধারণ করা সম্ভব হয় না। তাই জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, বনস্পতি শাস্ত্র বলছে যে কিছু কিছু জড়িবুটি বা কিছু কিছু গাছের শিকড়, সেই সব গাছের শিকড় ধারণ করতে পারলে, সেই সব গাছের শিকড় যদি আপনারা পড়তে পারেন বা একবার ধারণ করতে পারেন, তাহলে সেই দামি গ্রহরত্নের সমান ফল প্রদান করে থাকে সেই সব গাছের শিকড়ের মধ্যে। তো বন্ধুরা, তাই হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, বনস্পতি শাস্ত্র শাস্ত্র মেনে ভগবান শ্রী হরির কৃপায় যদি আপনারা সেই সব গাছের শিকড় ধারণ করতে পারেন, তাহলে ভগবান শ্রী হরির কৃপায় আপনার নবগ্রহের যদি কোনো দোষ থাকে, সেই থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা কম বেশি সকলেই শুনে থাকি যে নবগ্রহের মধ্যে কোনো গ্রহের যদি দোষ থাকে, তাহলে মানুষের জীবনে ভোগান্তির শেষ থাকে না। শারীরিক সমস্যা থেকে শুরু করে, আর্থিক সমস্যা থেকে শুরু করে, মানসিক সমস্যা থেকে শুরু করে, পারিবারিক কলহ থেকে শুরু করে, বাস্তুদোষ, এমনকি সেই ব্যক্তি জীবনে নাজেহাল হয়ে যায়। ঠিক এমতো অবস্থায় আপনি যদি সেই গাছের শিকড় ধারণ করতে পারেন, তাহলে ভগবান শ্রী হরির কৃপায় আপনাকে কোনো গ্রহরত্ন ব্যবহার করতে হবে না। আপনার কাজের অগ্রগতি বাড়বে, আপনার আর্থিক সমস্যা থাকবে না। আপনি দীর্ঘদিন থেকে যদি কোনো কাজে, আপনার দীর্ঘদিন থেকে কোনো কাজ আটকে আছে, সেই কাজ আপনার তাড়াতাড়ি সম্পন্ন হবে। দীর্ঘদিন থেকে যদি আপনি রোগশোকে ভুগছেন, তাহলে তা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে দিই সেই সব গ্রহের, যেসব গ্রহের বিকল্প শিকড় আপনারা ধারণ করলে সেই গ্রহের শান্তি বা সেই গ্রহকে, সেই গ্রহদোষ থেকে মুক্তি পেতে পারেন। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ধরনের ভিডিও আপনারা কোথাও খোঁজ করলে পাবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে আপনি এবং আপনার পরিবার আশা করি সকলেই উপকৃত হবেন। আর যদি ভালো লাগে ভগবান শ্রী হরির কৃপায় ভিডিওতে লাইক একটা করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই ভগবান শ্রী হরির নাম লিখতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে অল করে, কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আর সর্বপ্রথম এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, বলছে শাস্ত্র বলছে যে রত্ন অনুযায়ী সূর্যের প্রভাব বৃদ্ধির জন্য আমরা অনেক সময় শুনে থাকি, জ্যোতিষশাস্ত্র বলে যে মাণিক্য ধারণ করা হয়। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে বনস্পতি শাস্ত্র বলছে যে বেলের শিকড় ধারণ করতে পারেন। বেলের শিকড় ধারণ করার জন্য রবিবার দিন বেলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিয়ম মেনে তার পুজো করে ভগবান শ্রীহরি বা ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পুজো করে লাল কাপড়ে বেঁধে নিয়ম মেনে তার পুজো করুন। তারপর এটি ডান হাতে আপনারা ধারণ করতে পারেন। যদি চন্দ্রে দোষ থাকে, তাহলে চন্দ্রের শুভ প্রভাব লাভের জন্য কৃণীর শিকড় ধারণ করা উচিত। চন্দ্রের রত্নের মূল সমান লাভ প্রদান করে থাকে এই কৃণী। চন্দ্রের যে রত্ন ধারণ করতে বলা হয় জ্যোতিষশাস্ত্রে, তার সমান প্রদান করে থাকে এই কৃণী। সোমবার এই জড়িটি ধারণ করা উচিত। শাস্ত্র বলছে যে সোমবার দিন এটি অবশ্যই ধারণ করুন। মঙ্গল, অনন্ত মূলের শিকড় ধারণ করলে মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধি করতে পারেন। তাই মঙ্গলবার দিন অনন্ত মূলের শিকড় লাল কাপড়ে বেঁধে ধারণ করুন। এতে প্রবালের সমান শুভ ফল প্রদান করে থাকে অনন্ত মূল। বুধের দোষ নিবারণ করতে ও তার প্রভাব বৃদ্ধির জন্য সবুজ কাপড়ে বিধারার শিকড় বেঁধে ধারণ করুন। বিধারা পান্নার সমান কার্যকরী ও ফল প্রদান করে থাকে এই বিধারার শিকড়। তাই বুধবার দিন বুধের দোষ নিবারণ করতে বিধারার শিকড় অবশ্যই ধারণ করুন।
বৃহস্পতি বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি করতে চাইলে কলার শিকড়কে হলুদ কাপড়ে বেঁধে ধারণ করা উচিত। এটি পোখরাজের সমান শুভ ফল প্রদান করে থাকে। এছাড়া গোটা হলুদের টুকরো হলুদ কাপড়ে বেঁধে ধারণ করতে পারেন, এতেও বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি হয়। বন্ধুরা, এরপর হচ্ছে শুক্র। শুক্রের শুভ প্রভাব লাভের জন্য গুললের শিকড় ধারণ করুন। সাদা কাপড়ের শিকড়টি বেঁধে ডান হাতে পরবেন। হীরের সমান শুভ ফল প্রদানদায়ী করে এই গুললের শিকড়, তাই শুক্রের শুভ প্রভাবের জন্য গুললের শিকড় অবশ্যই ধারণ করুন। বন্ধুরা, এরপর হচ্ছে শনি। শনির পাতা শনিকে সন্তুষ্ট করতে পারে, তেমনি শনির শিকড় ব্যবহার করে শনিদোষ দূর করা সম্ভব। শনিবার দিন নীল কাপড়ে শনির শিকড় বেঁধে ধারণ করলে তা শনির রত্ন নীলমের সমান ফল প্রদান করে থাকে। বন্ধুরা, এরপর হচ্ছে রাহু। বুধবার নীল কাপড়ে সাদা চন্দন বেঁধে ধারণ করুন। নীল কাপড়ে সাদা চন্দন বেঁধে সাদা চন্দন, এর ফলে রাহুজনিত দোষ কষ্ট দূর হয়। বুধবার দিন নীল কাপড়ে সাদা চন্দন এক টুকরো বেঁধে আপনার বাহুতে ডান হাতে আপনারা ধারণ করতে পারেন। সর্বশেষ কেতু। বৃহস্পতিবার নীল কাপড়ে অশ্বগন্ধার শিকড় বেঁধে ধারণ করলে কেতু শুভ ফল প্রদান করে। এরপরে আপনাদেরকে বলি যে কোন গ্রহের কি দোষ। আপনারা তো জানেন না যে কোন গ্রহের দোষে আপনাদের সেই সমস্যা ঘটে থাকে। তাহলে বন্ধুরা, আমার এই ধরনের যদি এক একটি গ্রহে কোন গ্রহের কি দোষে কি প্রভাব হতে পারে মানুষের জীবনে, এর জন্য আমার এই চ্যানেলে যেসব ভিডিও আছে সেই ভিডিও ফলো করুন। অবশ্যই তার পুরো সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।